আগরতলার আইজিএম হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। মৃতের নাম কবিতা দেববর্মা। জানা যায় বেলবাড়ির রাধাপুরের বাসিন্দা কবিতা দেববর্মার মৃত্যুর পর পরিবারের সদস্যরা পোস্টমর্টেম ছাড়াই দেহ বাড়িতে নিয়ে যাওয়ার দাবি জানান। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ পোস্টমর্টেম ছাড়া দেহ পরিবারের হাতে তুলে দিতে অস্বীকার করে। এই বিষয়কে কেন্দ্র করেই হাসপাতাল চত্বরে তৈরি হয় তীব্র উত্তেজনা। অবশেষে পুলিশের নির্দেশে জেবি হাসপাতালে মৃতের পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। আপনাদের জানিয়ে রাখি, মৃতের নাম কবিতা দেববর্মা। জানা যায় বেলবাড়ির রাধাপুরের বাসিন্দা কবিতা দেববর্মার মৃত্যুর পর পরিবারের সদস্যরা পোস্টমর্টেম ছাড়াই দেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দাবি জানান এবং অন্যদিকে হাসপাতালের কর্তৃপক্ষ পোস্টমর্টেম ছাড়া দেহ পরিবারের হাতে তুলে দিতে অস্বীকার করে। এই বিষয়কে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তৈরি হয় তুমুল উত্তেজনা। অবশেষে পুলিশের নির্দেশে জিবি হাসপাতালে মৃতের পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। আপনাদের জানিয়ে রাখি, পরিবারের অভিযোগ পেটের ব্যথা নিয়ে কবিতা দেববর্মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের দাবি মৃত মহিলা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে মহিলার মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। একটা পেশেন্ট কবিতা দেববর্মা বেলবাড়ি রাধাপুর থেকে এখানে রেফার হয়ে এসেছিল আজকে বিকাল প্রায় 5টা 5 মিনিটে। তো আসার পরে এখানে ডাক্তার এটাকে ব্রড ডেথ ডিক্লেয়ার করে এবং ব্রড ডেথ ডিক্লেয়ার করার পর আমাদের মহিলা থানাতে একটা কমপ্লেন ফাইল করে ডক্টর এখান থেকে। তো আমাদের পুলিশ অফিসার মহিলা থানা থেকে মহিলা অফিসাররা এখানে আসে এটা পোস্টমর্টম অ্যারেঞ্জ করার জন্য। তো ডিজিজড পার্টি তারা হাজব্যান্ড এবং দুনো পরিবারের লোকই তারা পিএম করবে না বলে একটু সমস্যা হয়েছিল। তখন আমরা সবাই মিলে তাদের বুঝিয়েছি এটা পিএম করানোর জন্য। তো পরিশেষে তারা এটা মেনেছে আমাদের কথা। আজকে আমরা এখন ডেড বডি শিফট করবো জিবি হসপিটালে পিএমের জন্য। কালকে পিএম হবে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আমরা বরিশাল জমা দেবো। মানে কিভাবে কি কারণে কিছু কি প্রাথমিক এটা অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলিদের ভার্সন অনুযায়ী বলছিল পেট ব্যথা নিয়েই তারা ট্রিটমেন্টের জন্য এনেছিল।